أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার পহেলা সফর 1444 হিজরি মোতাবেক 28 আগস্ট 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 97। বিষয়বস্তু সিরাতে মুস্তাকিম বা সরল পথ, সোজা পথ কি? যে সোজা পথে, সরল পথে মহান আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন এবং সেই পথ ছাড়া অন্য কোনো পথ মত অনুসরণে নিষেধ করেছেন এবং সেই পথে কিভাবে চলা সম্ভব আর বিভ্রান্তি থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা হবে। মূল বিষয়বস্তু সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ, সোজা পথ। ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহর কিতাব আলামুস সুন্নাহ মানসুরা থেকে বলছেন তিনি, মা হুয়া সিরাতুল মুস্তাকিম, সোজা পথ, সিরাতে মুস্তাকিম, সরল পথ কি? আল্লাযী আমারানাল্লাহু তাআলা বিসুলুকিহি, যেই পথে মহান আল্লাহ আমাদেরকে চলতে নির্দেশ দিয়েছেন, ওয়া নাহানা আন ইত্তিবাই গায়রিহি, আর সেই পথ ছাড়া অন্য কোনো পথে চলতে বা অন্য পথের অনুসরণে আল্লাহ নিষেধ করেছেন। বলছেন যে হুয়া দীনুল ইসলাম, সিরাতে মুস্তাকিম হচ্ছে দ্বীন ইসলাম, সোজা পথ, যেটি জান্নাতের পথ একমাত্র, সেটি হচ্ছে দ্বীন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র দ্বীন যা আল্লাহ মনোনীত করেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সেটি হচ্ছে ইসলাম। এই ইসলামই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সোজা পথ, বাকি সবগুলি হচ্ছে বাঁকা পথ। দ্বীন ইসলাম আল্লাযী আরসালাল্লাহু বিহি রাসূলাহ, যেই দ্বীন ইসলাম নিয়ে সমস্ত রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন। শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দ্বীন ইসলাম নিয়ে আসেননি, বরং সেই দ্বীন ইসলামের পূর্ণতা দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহীর মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে। কিন্তু যত আম্বিয়া রাসূলগণ এসেছেন সকলের দ্বীন ছিল ইসলাম। জি, আম্বিয়া রাসূলগণের জীবনী এবং তাদের উক্তিগুলি, তাদের সম্পর্কে যেসব কথা মহান আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, সেখানে দেখেন ইসলামের কথাই বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, তোমাদের নাম মুসলিম রেখেছেন। এবং এছাড়াও যত আম্বিয়া রাসূলগণ তাদের সম্পর্কে এই কথাগুলি এসেছে যে তারা মুসলিম ছিলেন। ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি হানিফ মুসলিম ছিলেন। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না, ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলগণকে দ্বীন ইসলাম নিয়ে প্রেরণ করেছেন যুগে যুগে। ওয়া আনজালা বিহি কুতুবা, আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করেছেন সবগুলি দ্বীনে ইসলাম নিয়েই আল্লাহ রাব্বুল নাযিল করেছেন, মানে তাতেই ছিল দ্বীন ইসলাম। যেই দ্বীনের মৌলিক বিষয় হচ্ছে আল্লাহর সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করা। ইসলাম মানে হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন বিলকিস, যখন ইসলাম গ্রহণ করছেন সুলাইমান আলাইহিস সালামের কাছে, তখন বলছেন আমি ইসলাম গ্রহণ করছি, আমি আত্মসমর্পণ করছি। আসলামতু মা সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের সাথে। কার সামনে? লিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাম ইউকবাল মিন আহাদিন সিওয়াহ, এই দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন পথ মত আদর্শ মানুষের তৈরি করা হোক আর আসমানি
বিধিবিধান যা নাজেল হয়েছে বিকৃত হয়ে গেছে, রহিত করে দেওয়া হয়েছে, তাই হোক আল্লাহ কবুল করবেন না। অন্য কোনো পথ, মত, আদর্শ, মানুষের থিওরি, মতবাদ আল্লাহ কবুল করবেন না। ওয়ালা ইয়ানজু ইল্লা মান সালাকা, আর এই দিন ইসলাম যেটি হচ্ছে সরল পথ, এই পথের পথিক হওয়া ছাড়া কেউ নাজাত পাবে না, মুক্তি পাবে না। মুক্তির পথ একমাত্র দিন ইসলাম, যা হচ্ছে সোজা পথ, জান্নাতের পথ। ওমান সালাকা গায়রাহু, আর যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথের পথিক হবে, অন্য পথে চলবে, তাশাআবাত আলাইহি তুরুক, তার রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাবে, আসল রাস্তা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোন রাস্তায় যে চলে যাবে সে দিশেহারা হয়ে যাবে। ওয়াতাফাররাকাত বিহি সুবুল, সে পথের ক্ষেত্রে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। قال الله تعالى, মহান আল্লাহ ইরশাদ করে সূরা আনআমের আয়াত নম্বর 153, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে এটি হচ্ছে আমার সোজা পথ, সরল পথ। ফাত্তাবিউ, সেই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, এছাড়া যে বহু পথ মত রয়েছে সেগুলির অনুসারী হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে তোমাদেরকে আল্লাহর মনোনীত পথ, দ্বীন ইসলামের পথ, সোজা পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। এই আয়াতের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখা আঁকলেন। খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাগ, রেখা টানলেন। সুম্মা কালা, তারপরে বললেন, হাযা সাবিলুল্লাহ মুস্তাকিম, এটি হচ্ছে আল্লাহর সোজা পথ। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালি, আর কয়েকটি রেখা বা কয়েকটি লাইন টানলেন ডান দিকে আর বাম দিকে। কোন কোন বর্ণনা পাওয়া যায় ডান দিকে দুটো আর বাম দিকে দুটো। আর যখনই গুমরাহিগুলি এসেছে এইভাবে কিন্তু এসেছে। জি, তো এই জন্য প্রসিদ্ধ সুফিদের তরিকা হচ্ছে চারটি। প্রসিদ্ধ সুফির তরিকা হচ্ছে চারটি: নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া আর সাহারওয়ার্দিয়া। আর এই চারটি মূল সুফি ইজমের গুমরাহি থেকে, এক একটি গুমরাহি থেকে বহু গুমরাহি এর জন্ম নিয়েছে। এক একটি তরিকা থেকে বহু তরিকা জন্ম নিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ভ্রষ্টতার দিকে ইশারা ইঙ্গিত করেছেন। বলছেন যে ডান দিকে বাম দিকে কয়েকটি আরো লাইন টানলেন। সুম্মা কালা, তারপরে বলেন, হাযিহি সুবুল, এগুলি হচ্ছে বিভিন্ন পথ। লাইসা মিনহা সাবিলুন, এমন পথ এগুলি যে তার একটিও এমন নেই ইল্লা আলাইহি শাইতান, যার উপর একজন শয়তান দাঁড়িয়ে নেই। প্রত্যেকটি পথের মোড়ে, প্রতিটি রাস্তার মোড়ে যেখানে ডান দিকে বাম দিকে রাস্তাগুলি বেড়ে যাচ্ছে, একটা করে শয়তান দাঁড়িয়ে আছে। ইয়াদু ইলাইহি, সেদিকে আহ্বান করছে, আসো এদিকে আসো। জি, কাদরিয়া, জাবরিয়া আর রাফেজি, নাসেবি, আর তারপরে খারেজি, মুরজিয়া, এইভাবে এই সমস্ত যে আকীদার ক্ষেত্রে বিশেষ করে যে গুমরাহিগুলি রয়েছে আর আকীদার ভিত্তিতে যেসব ফিরকা জন্ম নিয়েছে, তো এগুলি হচ্ছে শয়তানের রাস্তা। এগুলি হচ্ছে শয়তানের রাস্তা, শয়তান সেদিকে ডাক দিচ্ছে। সুম্মা কারা, তারপরে এই আয়াতটি পাঠ করলেন সূরা আনআমের যে আয়াতটি একটু আগে আলোচনা করলাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে এটি আমার সোজা পথ, ফাত্তাবিউ, সেটির অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবিউ সুবুল, আর বিভিন্ন পথগুলি যে রয়েছে সেগুলির অনুসরণ করিও না, সেই পথে চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে। এই হাদিসটি রয়েছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত মুসনাদ আহমদে এবং দারমিতে, এবং ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাফসীরে নিয়ে এসেছেন এবং তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সমর্থন করেছেন। দ্বিতীয় হাদিস এখানে উল্লেখ করেছেন লেখক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, দারাবাল্লাহু মাসালান, আল্লাহ একটি উপমা পেশ করছেন, দৃষ্টান্ত, উদাহরণ পেশ করছেন, সিরাতাল মুস্তাকিম, সোজা পথে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সোজা পথে চলতে হবে, যে সোজা পথ, সরল পথ আপনি প্রতিটি সালাতের প্রতিটি রাকাতে বাধ্যতামূলক চাইছেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। কত গুরুত্বপূর্ণ এই দোয়া, এই সূরা,
আর এই সিরাতে মুস্তাকিমের বিষয়টি। মহান আল্লাহ কি করেছেন, এই সোজা পথের একটি দৃষ্টান্ত বা উদাহরণ পেশ করেছেন। ওয়ান জাম্বাতাই সিরাতে সুরানে, আর এই যে সোজা পথ সিরাতে মুস্তাকিম রয়েছে, এর দুই পাশে রয়েছে দুটো প্রাচীর। ফিহিমা আবওয়াবুল মুফাত্তাহা, আর সেই প্রাচীরগুলিতে বেশ কিছু দরজা উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে, ছোট ছোট দরজা আছে, খোলা আছে। ওয়াল আবওয়াবে সুতুরুন মুরখা, আর সেসব দরজাগুলির উপর পর্দা লটকানো আছে, পর্দা ঝুলছে। যেমন বাড়িতে দরজায় পর্দা ঝুলে, এই দরজাগুলি যে সিরাতে মুস্তাকিমের দুই পাশে রয়েছে প্রাচীর, এই প্রাচীরে অনেকগুলি দরজা আছে, আর প্রত্যেকটি দরজায় পর্দা লটকানো আছে। ওয়ালা বাবে সিরাতে দাইন, আর যে এই সিরাতে মুস্তাকিম সোজা পথ, এর দরজায় একজন আহ্বায়ক আহ্বান করছে, বলছে আইয়ুহান নাস, হে মানব সকল, উদখুলুস সিরাতাল মুস্তাকিম জামিয়ান, তোমরা সকল, হে মানুষ, তোমরা সকলে সোজা পথে, সরল পথে প্রবেশ করো, এই সোজা পথ দিয়ে চলে আসো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিক্ষিপ্ত হেও না, তোমরা ছড়িয়ে ছিটিয়ে যেও না, এদিক সেদিক, ডানে বামে যেও না। দাইন ইয়াদু মিন ফাওকিস সিরাত, আর সেই রাস্তার ওপর দিক থেকে আর একজন আহ্বায়ক আহ্বান করছে। ফাইযা আরাদাল ইনসানু ইয়াফতাহু শাইআন, যখন কোন মানুষ এই যে দরজাগুলি রয়েছে দুই পাশের প্রাচীরে, সেগুলির কোন দরজা খোলার বা পর্দা সরানোর চেষ্টা করছে ওইদিকে যাওয়ার জন্য বা ওইদিক দেখার জন্য, কালা, তখন সেই আহ্বানকারী যে সোজা পথের ওপরে রয়েছেন এবং তিনি আহ্বান করছেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন, ওয়াই হাক্কা, তোমার দুর্ভোগ, খবরদার, লা তাফতাহু, এসব দরজা খুলিও না, এসব পর্দা সরাইও না। ফাইন্নাকা ইন তাফতাহু তালিজহু, যদি এই পর্দাগুলি খুলে ফেলো, দরজা খুলে ফেলো, তালিজহু, তাহলে খোলা দরজা পেলে তোমরা ঢুকে পড়বে, সেখানে প্রবেশ করবে, সাবধান। এখন এই উদাহরণ দেওয়ার পর বুঝাচ্ছেন যে সিরাত কি, আর তারপরে ওই প্রাচীরগুলি কি, আর সেই দরজাগুলি যে খোলা রয়েছে সেগুলি কি, আর আহ্বানকারী কে, ইত্যাদি বলছেন। ফাসসিরাতুল ইসলাম, সোজা পথ যেটি সিরাতে মুস্তাকিম, সেটি হচ্ছে ইসলাম। আর এই কথাই শুরুতে লেখক বললেন যে সিরাতে মুস্তাকিম হচ্ছে দ্বীন ইসলাম। সুরানে দুই পাশে, সিরাতে মুস্তাকিমের দুই পাশে যে দুটো প্রাচীর রয়েছে, এগুলি হচ্ছে হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা, বর্ডার, এগুলি ইসলামের। জি, হালাল এবং হারামের মাঝে, জায়েজ এবং নাজায়েজের মাঝে, ইসলাম আর অনইসলামিক রীতিনীতি, এসবের মাঝে হচ্ছে হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখা। ওয়াল আবওয়াবুল মুফাত্তাহাতু মাহারিমুল্লাহ, যেসব দরজাগুলি খোলা আছে আর পর্দা ঝুলানো আছে, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হারামকৃত বিষয়, হারামকৃত বিষয়, এসব হারাম করা হয়েছে। এদিকে গেলে হারামে ঢুকে পড়বে, সেটা আকীদার হারাম হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হারাম হোক, আর সেটা আখলাক, চরিত্র, আর যেসব ব্যবহৃত বস্তু, এসব ক্ষেত্রে, মামলাতের ক্ষেত্রে হারাম হোক, ইত্যাদি ইত্যাদি। মাহারিমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে হারামকৃত বস্তু হচ্ছে বা বিষয় হচ্ছে এসব খোলা দরজাগুলো। ওয়াযালিকা দাই আলা সিরাত, আর সেই সরল পথের মাথায় যে একজন আহ্বানকারী আহ্বান করছে, সে হচ্ছে কিতাবুল, আল্লাহর কিতাব কোরআন কারীম। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, জান্নাতের দিকে, ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়া দাই মিন ফাওকিস সিরাত। আর আরেকজন আহ্বায়কের কথা যে বলা হয়েছে, যে সেই সোজা পথ যে সিরাতুল মুস্তাকিম, তার উপর থেকে ডাক দিচ্ছে, সে কে বা সেটা কি? বলছেন ওয়াইদুল্লাহ ফি কলবি কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের হৃদয়ে যে আল্লাহর পক্ষ থেকে নক করার জন্য, ধাক্কা দেওয়ার জন্য উপদেশ দানকারী রয়েছে, যে তোমাকে নক করছে, যে তুমি ভুল কাজ করছো। অর্থাৎ মানুষের হিতাহিত জ্ঞান, মানুষের বিবেক, যখন মানুষ পাপ করে, পাপকে জানে যে এটি পাপ, না জেনে পাপ করে না, পাপ করে, তখন তার অন্তরের তাকে একটা ধাক্কা দেয় যে কাজটা ভালো করছিস না। চোর যখন চুরি করে, ডাকাত যখন ডাকাতি করে, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে, এরকম খুনি যখন খুন করে, যে কোনো অপরাধী হোক না কেন অপরাধ করে, তখন সুদখোর সুদ খায়, ঘুষখোর ঘুষ নেয়, তখন তার যে একটা বিবেক রয়েছে, এটি হচ্ছে ওয়াইজুল্লাহ, যে হিতাহিত জ্ঞান,
তাকে ধিক্কার দেই যে এটা ভালো কাজ নয়। চোর ভালো করে জানে যে কাজ আমি ভালো করছি না, সুদখোর ঘুষখোর ভালো করে জানে যে আমাকে সরকার বেতন দিচ্ছে, আমি যে ঘুষ খাচ্ছি এটা ভালো কাজ করছি না, আমি যে সুদ খাচ্ছি এটা ভালো কাজ করছে, মানুষের জুলুম অত্যাচার হচ্ছে। কিন্তু শয়তানের এমন অনুসারী হয়েছে যে সব পাপ থেকে আর বাঁচছে না সে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের অনুসারী না হয়ে ইমানের বাঁধন দুর্বল হয়ে গেছে, আর শয়তান তাদের উপর আধিপত্য কায়েম করে ফেলেছে। এই হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এইরকম মুস্তাদরাক হাকিমেও রয়েছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম হাকিমের সমর্থনে হাদিসটিকে বলেছেন যে হাদিস সহিহ। তবে এই হাদিসের দুটো সূত্র স্টাডি করলে দেখা যায় যে হাদিসটি হাসান লিজাতি, হাসান হাদিস হচ্ছে হাসান, এক কথায় আমলযোগ্য গ্রহণযোগ্য হাদিস। এখানে আরেকটি বিষয় থেকে গেছে সিরাতে মুস্তাকিম সম্পর্কে, সেটা হচ্ছে যে এতক্ষণ তো জানলাম যে সিরাতে মুস্তাকিমটা কি, সিরাতে মুস্তাকিম সোজা পথ কি, আর সোজা পথ ছাড়া যে পথগুলি রয়েছে সেগুলি কি। সোজা পথ হচ্ছে হেদায়াত, জান্নাতের রাস্তা, আর তার ডানে বামে যতগুলি পথ মত রয়েছে সেগুলি হচ্ছে জাহান্নামের পথ, সেগুলি হচ্ছে শয়তানের পথ। বাকি থাকলো এই সোজা পথে সহি সালামত কি করে আমরা চলতে পারবো, আর সমস্ত রকমের বিভ্রান্তি ভ্রষ্টতা থেকে আমরা কি করে বেঁচে থাকতে পারবো। লেখক বলছেন বেমাজা তথা আত্মা সলুক কহু, কিভাবে এই সিরাতে মুস্তাকিমে চলা সম্ভব হবে, ওয়াসসালাম মিনাল ইনহিরাফি আনহু, আর তাতে থেকে বিভ্রান্ত হওয়া থেকে কি করে আমরা নিরাপদ থাকতে পারবো। বলছেন লেখক এর উত্তরে যে কোরআন এবং সুন্নাহকে যদি আমরা শক্ত করে ধারণ করি তাহলেই সম্ভব। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা ছাড়া সম্ভব নয়, এবং কোরআন সুন্নাহকে বুঝতে হবে মানহাজে সালাফের দৃষ্টিভঙ্গি দিয়ে, যেইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন সুন্নাহর সেসব দলিলগুলি বুঝেছেন। স্বাধীনভাবে আপনি পরবর্তীকালে এসে আপনি গুমরাহির যুগে এসে বিভিন্ন রকমের কুসংস্কার থেকে প্রভাবিত হয়ে আপনি আপনার সমাজ পরিবার থেকে প্রভাবিত হয়ে আপনি কোরআন এবং হাদিস স্বাধীনভাবে বুঝবেন, সেখানে কিন্তু গুমরাহি রয়েছে, সেখানে ভ্রষ্টতা রয়েছে। বলছেন লা ইয়াহসুলু যালিকা ইল্লা বিতামাসসুক বিল কিতাব ওয়াস সুন্নাহ, এই সিরাতে মুস্তাকিমে চলা সম্ভব একমাত্র কোরআন সুন্নাহকে শক্ত করে ধারণ করলে, ওয়াসাইরু বিসাইরিহিমা, এবং চলতে হবে সেই পথে, ওয়ালউকুফু ইনদা হুদুদিহিমা, এবং যেখানে কোরআন সুন্নাহ থামতে বলেছে সেখানে থেমে যেতে হবে, সেখানে তার সীমা নাই, আমাদেরকে থেমে যেতে হবে। ওয়াবিযালিকা ইয়াহসুলু তাজরিদু তাওহীদ লিল্লাহ, এই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার মাধ্যমে একমাত্র আল্লাহর জন্য তাওহীদ প্রতিষ্ঠিত করা সম্ভব। ওয়াতাজরিদুল মুতাবা লিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত নির্ভেজাল অনুসরণ সম্ভব। আর তাহলে আল্লাহ নেক বান্দা, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে স্থান পাবে জান্নাতে। দুনিয়াতেও তাদের সাথে যেহেতু ছিল আদর্শের দিক থেকে, যারা নবী রাসূলগণের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেক বান্দাদের সাথে দুনিয়ায় ছিল আদর্শিক দিক থেকে, তারা জান্নাতে তাদের সাথে অবস্থান করবে। আর যারা দুনিয়াতে তাদের সাথ ছাড়া হয়ে গেছে, দল ছাড়া হয়ে গেছে, তারা আখিরাতে দল ছাড়া হয়ে জাহান্নামে। মহান আল্লাহ সূরা নিসার আয়াত 69 ইরশাদ করেছেন এই মর্মে, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারাই ওইসব আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, যাদেরকে দুনিয়ায় হেদায়েত দিয়ে পুরস্কৃত করেছেন, আর আখিরাতে তার মহাপ্রতিদান দিয়ে জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন এবং করেছেন। যারা নিয়ামত ভোগ করছে বারজাখী জীবনের, আনআমাল্লাহু আলাইহিম, পুরস্কৃতদের সঙ্গী হবে। তারা কারা? যারা মুনআম আলাইহি, পুরস্কৃত, বলছে মিনান নবিয়্যিন, তাদের প্রথম সারিতে আম্বিয়া রাসূলগণ, ওয়াস সিদ্দিকিন, আর তারপরে মহাসত্যবাদী যারা এই উম্মতের বা অন্যান্য উম্মতের, তারা সিদ্দিকিন, ওয়াস শুহাদা, আর তারপর আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে। একটি তাফসীর, দ্বিতীয় তাফসীর হচ্ছে শুহাদা আল্লাহর তাওহীদের সাক্ষ্য প্রদানকারী ওলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর যারা ওলামা, তাদের সাথে হবে, সঙ্গী হবে। ওয়াস সালিহিন, আর তারপরে স্থান হচ্ছে
এই উম্মতের অন্যান্য উম্মতের যারা আলেম তো নাই, কিন্তু তারা নিজেরা নেক ছিল, সৎ ছিল, তৌহিদ ভিত্তিক, তারা রব্বুল আলামিনের হক আদায় করেছে, রবের সৃষ্টি বান্দাদের হক আদায় করেছে, সুতরাং তারা নেক সালেহীন তাদের সঙ্গী হবে। ওয়া হাসানা উলাইকা রাফিকা। আর এই সংসর্গ কতই না চমৎকার হবে, কতই না সুন্দর হবে। এইরকম সঙ্গী পাওয়াটা কত না সৌভাগ্যের বিষয়। وهؤلاء المنعم عليهم المذكورون هنا تفصيلا هم الذين اضاف الصراط عليهم في فاتحة الكتاب। সূরা ফাতিহাতে একটু আনাম তালিম, সোজা পথটি হচ্ছে ওদের পথ যাদেরকে হে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো, তাদেরকে তুমি আনআমতা আলাইহিম। আর এখানে রয়েছে যারা নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, তাদেরকে আল্লাহ আনআমাল্লাহু আলাইহিম পুরস্কৃত করেছেন। তো দুটোতে মিল রয়েছে, দুটো একই কথা। সুতরাং আম্বিয়া রসুলগণের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদাদের পথ, সালেহিনদের পথ, যুগে যুগে যারা নেক, তাদের পথটা হচ্ছে নাজাতের পথ, আর বাকি অন্যরা যারা রয়েছে তাদের পথ হচ্ছে গুমরাহির পথ। আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে ওয়াহাউলাইল মুনআম আলাইহিম, আর এইসব পুরস্কৃতরা আল মাযকুরুনা হোনা, যাদের কথা এই সূরা নিসা আলোচনা করা হয়েছে এখানে বিস্তারিত, যে তারা নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, হুমুল্লাযিনা আযাফাস সিরাত, তাদের সাথেই আল্লাহ সম্পৃক্ত করেছেন সিরাতে মুস্তাকিমকে। কোথায়? সূরা ফাতিহাতে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই সোজা পথ হচ্ছে ওই সব লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুব আলাইহিম, তারা গজব প্রাপ্ত নয়। ইহুদিরা গজব প্রাপ্ত, জানার পরে যারা অমান্য করেছে তারা গজব প্রাপ্ত। আর এটা হচ্ছে ইহুদি চরিত্র। এই উম্মতেও কেউ যদি থাকে এমন যে জানছে তারপরও মানছে না, তাহলে তাদের মধ্যে শাবাহন বিল ইয়াহুদ, ইহুদির চরিত্র রয়েছে। আর দলিন হচ্ছে পথভ্রষ্ট, অজ্ঞতাও রয়েছে, জানে না আর পথভ্রষ্ট। এরা হচ্ছে, তাফসীর হচ্ছে খ্রিস্টানরা অধিকাংশ অজ্ঞ আল্লাহর দ্বীন সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন কোরআনে কারীম নাজিল হয়, যে দৃশ্য ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। মাগদুব আলাইহিম, সেই যুগে বড় বড় ধর্মগুরু ছিল এবং তাওরাত সম্পর্কে জ্ঞানীরা ছিল ইহুদিদের মধ্যে, কিন্তু তারা পথভ্রষ্ট ছিল। তাদের উপর আল্লাহর গজব হয়েছে, কারণ জানার পরে তারা মাইনি, সুতরাং আল্লাহর ক্রোধ তাদের উপর নেমে এসেছে। আর দলের পথভ্রষ্ট বলা হয়েছে যারা অজ্ঞ, নিজের মধ্যে অজ্ঞতাও রয়েছে, অজ্ঞতা দূর করেনি, সুতরাং তারা সঠিক পথের দিশাও পায়নি। ওয়ালা আযামা নিয়ামাত আল্লাহ মিন হিদায়াতি ইলা হাযাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর উপর এই সোজা পথ প্রাপ্তির চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই সোজা পথ হাসিল করা, যে সিরাত মুস্তাকিমের অনুসারী হওয়া। আর যে পথগুলি এই সিরাত মুস্তাকিম থেকে মানুষকে বিচ্যুত করে, সেসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কাউকে এই গুমরাহি থেকে, তাহলে জানবে এটি আল্লাহর বড় নিয়ামত। আপনি যে সহি আকীদা পেয়েছেন, সহি মানহাজ পেয়েছেন, তৌহিদ বুঝেন, তৌহিদ প্রতিষ্ঠা করেন, সুন্নাহর অনুসারী, শিরক বিদআত থেকে বেঁচে থাকেন, হালাল হারামের পার্থক্য করার মতো ঈমান, মন মানসিকতা রয়েছে, এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না। ওয়াকাদ তারাকান নবী সাল্লাল্লাহু আলা যালিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এর উপরেই ছেড়ে গিয়েছিলেন, যে তারা তৌহিদ প্রতিষ্ঠাকারী ছিলেন, শিরক বিদআত থেকে মুক্ত ছিলেন এবং সৎ কর্মশীল ছিলেন। সমস্ত পাপ থেকে তারা একমাত্র আল্লাহর ভয় মুক্ত থাকতেন, দুনিয়ার গরজ ছাড়া। ইখলাস ভিত্তিক তারা ইবাদতবন্দি করেছেন, তারা সিরাত মুস্তাকিমের পথিক ছিলেন। এর উপরেই তাদেরকে ছেড়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বায়দা, তোমাদেরকে শুভ্র, স্বচ্ছ, স্পষ্ট, সুস্পষ্ট পথের উপর আমি তোমাদেরকে ছেড়েছি। লাইলুহা কান্নাহারিহা, সেখানকার রাত আর দিন সমান। রাতে আর দিনে কোন রাস্তায় চললে পার্থক্য মনে হয়, কিন্তু দিন ইসলামের যে রাস্তা, রাত দিন তার সমান, মানে সব সময় একই রকমের স্পষ্ট পথ, উজ্জ্বল পথ। লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিক, আমার পরে একমাত্র হতভাগা, যার ভাগ্যে ধ্বংস ছাড়া আর কিছু নেই, সেই
বক্রতার পথে যাবে বা বাঁকা পথে চলে যাবে, আর সঠিক পথে থাকবে যারা চেষ্টা করবে। আর চেষ্টা করার জন্য উপকারী ইলম লাগবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, এবং আর কি লাগবে? হালাল রিজিক খেতে হবে। আমালান মুতাকাব্বালা, এবং এমন আমল করতে হবে যেটা আল্লাহর কাছে মকবুল হয়, তার জন্য তৌহিদ থাকতে হবে, ইখলাস থাকতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। তো এই যে হাদিসটি রয়েছে, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বায়দা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর, সরল পথের উপর প্রতিষ্ঠিত রাখেন, আর সমস্ত রকমের গুমরাহি থেকে আকীদার, ইবাদতের, আখলাকের, আমলের, মানুষের সাথে আল্লাহর সৃষ্টির সাথে লেনদেনের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপাচার থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন, এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, সমস্ত রকমের আযাব থেকে আল্লাহ যেন মাহফুজ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদের তরবিয়তকে আল্লাহ সহজ করে দেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে থাকছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, এবং আল্লাহ রাব্বুল তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের পথে প্রতিষ্ঠিত রাখেন। ছেলে মেয়েদের প্রতিপালনকে আল্লাহ যেন সহজ করে দেন, সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন একত্রিত করেন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।